নরেন্দ্র শব্দের অর্থ মনুষ্য জাতির নেতা। ভারতের প্রধানমন্ত্রী নিজের নামের সার্থকতা রক্ষা করতে পেরেছেন কিনা তা নিয়ে তর্ক হতে পারে। তবে টানা তৃতীয় মেয়াদে ভারতীয়দের নেতা হিসেবে আবারও নিজেকে প্রমাণ করলেন নরেন্দ্র দামোদর দাস মোদী। জনতার রায়ে হ্যাট্রিক প্রধানমন্ত্রিত্বের স্বাদ পাওয়া মোদী ভাগ বসিয়েছেন পণ্ডিত জওহরলাল নেহরুর রেকর্ডে। ভারত স্বাধীনের পর 1947 সাল থেকে 1964 সাল পর্যন্ত টানা 3 মেয়াদে দেশের সর্বোচ্চ নেতা ছিলেন অসাম্প্রদায়িক চেতনার অধিকারী নেহরু। অন্যদিকে একেবারে বিপরীত চিন্তার অধিকারী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর ব্যাটন সামলাচ্ছেন 2014 সাল থেকে। নরেন্দ্রমোদী.in এর তথ্যমতে 1950 সালে উত্তর গুজরাটের ভাদনগর শহরে জন্ম নেন এই রাজনীতিবিদ। বাবার সঙ্গে শহরের রেল স্টেশনে চা বিক্রি করতেন তিনি। 22 বছর বয়সে শুরু হয় মোদীর রাজনৈতিক জীবন। হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থায় স্বেচ্ছাসেবক হিসেবে কাজ শুরু করেন তিনি। 1987 সালে যোগ দেন ভারতীয় জনতা পার্টি বিজেপিতে। রাজ্য স্তরে দলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পান তিনি। 1995 সালে বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নির্বাচনের দায়িত্ব ছিল মোদীর কাঁধে। নির্বাচনে বিজেপির বড় জয়ে অবদান রাখায় 3 বছর পর তাকে পদোন্নতি দেওয়া হয় দলের সাধারণ সম্পাদক হিসেবে। এরপর মোদীকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি। টানা 11 বছর ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী। রাজ্যের অর্থনীতিকে বড় করেন 3 গুণ। 2014 সালের লোকসভা নির্বাচনে হিন্দিভাষী আঞ্চলিক দল থেকে বিজেপিকে সর্বভারতীয় দলে পরিণত করতে সবচেয়ে বড় অবদান রাখেন নরেন্দ্র মোদী। স্বাধীন ভারতে জন্ম নেয়া প্রথম নেতা হয়ে শপথ নেন ভারতের 14তম প্রধানমন্ত্রী হিসেবে। গুজরাটের এই নেতার প্রতিশ্রুতি ছিল দিনবদলের। গেল 10 বছরে নবম থেকে পঞ্চম বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় তুলে এনেছেন ভারতকে। তৈরি করেছেন ক্যাশলেস ডিজিটাল ইন্ডিয়া। অবকাঠামো খাতে প্রতিবছর খরচ করা হয়েছে $10,000 কোটি। নির্মাণ করা হয়েছে 54,000 কিলোমিটার নতুন সড়ক। বছরে বিদেশি বিনিয়োগের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় $5,000 কোটি। কয়েক হাজার সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় ব্যয় করা হয়েছে $400 কোটি। প্রশংসার পাশাপাশি ভারতীয় ইতিহাসে সবচেয়ে সমালোচিত নেতার তকমাও জুটেছে মোদীর কপালে। 2002 সালে গুজরাটে হিন্দু মুসলিম দাঙ্গায় প্রাণ হারান 2000-এর বেশি মানুষ। মোদীর বিরুদ্ধে অভিযোগ, ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িকতা উস্কে দিয়ে নিষ্ক্রিয় ভূমিকায় ছিলেন তৎকালীন এই মুখ্যমন্ত্রী। মোদীর মুসলিম বিদ্বেষী চিন্তাধারার প্রমাণও মিলেছে চলতি লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় বাবরি মসজিদের ওপর রাম মন্দির নির্মাণের ঘটনায়। নির্বাচনী প্রচারেও বিজেপি নেতা প্রাধান্য দেন সাম্প্রদায়িক বিভাজন তৈরিতে। বৃহৎ অর্থনীতির দেশের তালিকায় উপরে থাকলেও মাথাপিছু জিডিপিতে ভারতের অবস্থান 147তম। ধনী গরিবের মধ্যে আয়ের বৈষম্য 100 বছরের মধ্যে পৌঁছেছে সর্বোচ্চে। বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে 100%। স্নাতক সম্পন্ন করা ব্যক্তিদের মধ্যে এই সংখ্যা প্রায় 30%। অভিযোগ আছে গণতন্ত্রের আড়ালে দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জনক 73 বছর বয়সী নরেন্দ্র মোদী। নাফি আরমান মনন, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।